আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? সকলে নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এবং কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সাবজেক্ট সাবজেক্ট কি? আসলে বাক্যের মধ্যে যে, যারা বা যেটা কাজ করে সেটাই হচ্ছে সাবজেক্ট। যেমন আমি একটি বাক্য লিখছি, খেয়াল করো। আই ইট রাইস। আমি লিখলাম আই ইট রাইস, একটি বাক্য লিখলাম। এর অর্থ হচ্ছে আমি ভাত খাই। তো বাক্যটিতে খেয়াল করো, ভাতটা খাচ্ছে কি? আই। বুঝতে পেরেছো নিশ্চয়? অর্থাৎ আইটাই হচ্ছে সাবজেক্ট, এই বাক্যটির সাবজেক্ট। তো তাহলে আমরা সংজ্ঞাটা কি দিতে পারি? যে বাক্যের মধ্যে যে বা যারা বা যেটা কাজ করে যারা বা যেটা কাজ করে তাকে সাবজেক্ট বলে। সাবজেক্ট বলে। এটাই হচ্ছে সাবজেক্টের সংজ্ঞা। আমরা এইভাবে এই সাবজেক্টকে সংজ্ঞায়িত করতে পারি। অবজেক্টে এখন আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব। অবজেক্ট 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 কি? আমরা সহজে বলতে পারি যে, আমি সংজ্ঞাটা লিখি, তোমরা দেখো। অর্থ সম্পূর্ণ করার জন্য ভার্ব যে শব্দ বা শব্দসমূহের সাহায্য নেয় তাকেই অবজেক্ট বলে। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে নিশ্চয় বুঝেছো যে অর্থ সম্পূর্ণ করার জন্য ভার্ব যে শব্দ বা শব্দসমূহের সাহায্য নেয় তাকে অবজেক্ট বলে। একটা উদাহরণ দিচ্ছি, দেখো, আর বুঝতে পারবে। আমি যদি লিখি, পূর্বের উদাহরণটাই বলি আমি, যে আই ইট রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। তো এখানে দেখো, রাইস, আমি ভাত খাই, আমি কি খাই? অর্থাৎ ভার্বটি অর্থ সম্পূর্ণ করার জন্য এখানে রাইসকে সাহায্য নিয়েছে। এজন্য আমরা এখানে রাইসকে অবজেক্ট হিসাবে ধরে নেব। বুঝতে পেরেছো নিশ্চয়? আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে বুঝতে পেরেছো? ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। যদি ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে যে উত্তরটি আসবে সেটি হবে অবজেক্ট। তো এখন আমরা আসি ভার্বে। সাবজেক্ট, অবজেক্ট। এখন আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। আমি লিখছি, দেখো, তোমরা জানো ভার্ব
এর বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। তো ভার্ব কি? আমরা সহজেই বলতে পারি যে যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। কোনো প্রকার কাজ করা, আমি লিখছি সংজ্ঞাটি, দেখো, যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বোঝায় তাকেই ভার্ব বলে। তাহলে যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বোঝায় তাকেই ভার্ব বলে। যেমন আমি পূর্বের বাক্যটি ব্যবহার করছি, আই, যাতে তোমরা সহজে বুঝতে পারো, আই ইট রাইস। এখানে দেখো এই বাক্যটিতে তিনটি শব্দ আছে, আই ইট রাইস। আই মানে আমি, ইট মানে খাওয়া, রাইস মানে ভাত। তো এখানে দেখো তিনটা শব্দের ভিতরে কোন শব্দটি দ্বারা কাজ করা বোঝাচ্ছে খেয়াল করতে হবে। আমরা বুঝতে পারছি আই মানে আমি, ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া, রাইস মানে ভাত। এখানে ইট মানে খাওয়া, এটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটি হচ্ছে ভাত। তাহলে আবারও বলছি সংজ্ঞাটি, যে যে শব্দটি দ্বারা কোনো প্রকার কাজ করা বোঝায়, অর্থাৎ পড়া, খাওয়া, হওয়া, যাওয়া প্রভৃতি বিভিন্ন প্রকার কাজ করা বোঝায় যে শব্দটি দ্বারা, সেটি হবে ভাব। তো সর্বশেষ এখন আসছে আমি কমপ্লিমেন্ট নিয়ে। তো আমরা এখন কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করছি। কমপ্লিমেন্ট জিনিসটা কি, এটা আসলে পরিষ্কারভাবে বোঝা দরকার। কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কমপ্লিমেন্ট কিন্তু অবজেক্ট নয়। অনেকে ভুল করে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই জিনিস মনে করে, আসলে জিনিসটা তা নয়, দুটি ভিন্ন জিনিস। কমপ্লিমেন্ট কি? আমরা বলতে পারি যে কমপ্লিমেন্ট হচ্ছে, সহজ কথায়, যে কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের ভিন্ন পরিচয়। আমি লিখছি, দেখো, কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট এর ভিন্ন পরিচয়। ভিন্ন পরিচয় কেমন? একটি উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। আরো মনে করো আমি লিখলাম যে হি ইজ এ টিচার। হি ইজ এ টিচার, এটি একটি বাক্য। তো দেখো এর বাংলা অর্থটি হচ্ছে সে একজন শিক্ষক। তো এখানে প্রথমে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি, তারপরে ভার্ব আছে, তো শেষে অবজেক্ট থাকে আমরা মনে করি সাধারণত, কিন্তু এখানে এই বাক্যটিতে এ টিচার, এ টিচার, এটিই হচ্ছে কমপ্লিমেন্ট, এটি কিন্তু অবজেক্ট নয়। কেননা টিচার, এই টিচারটি হচ্ছে সাবজেক্টের ভিন্ন পরিচয়। বুঝেছ নিশ্চয়? তাহলে এই বাক্যটিতে টিচার হচ্ছে কমপ্লিমেন্ট। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সাবজেক্ট কি, অবজেক্ট কি, ভার্ব কি এবং কমপ্লিমেন্ট কি। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলো নিয়ে নিশ্চয়ই তোমাদের আর কোনো অস্পষ্টতা থাকবে না। তো আজকে এই পর্যন্ত।